হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভূতের বই চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি শাকিল, আবারও হাজির হয়ে গেলাম নতুন কোনো ঘটনা নিয়ে। ঘটনাটি এক বন্ধুর কাছ থেকে শোনা, তো সরাসরি ঘটনা চলে যাই। একদিন তাদের এলাকার এক জেলে শেখেরচর নামক স্থানে এক কবরস্থানের পাশে খালে মাছ ধরতে যায়। সেদিন তার স্ত্রীর সাথে একটু ঝগড়া হয়, তাই ছোট ছেলেটাকে সাথে নিয়ে মাছ ধরতে যায়। সেদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, চারপাশে পৈশাচিক নীরবতা। এক সময় তারা দেখলো খালের ওই পাশে দুজন আলেম টাইপের লোক তাদেরকে ডাকছে খাল পার করে দিতে। তো জেলে নৌকা নিয়ে তাদের কাছে যায় এবং জিজ্ঞাসা করে, আপনারা কোথায় যাবেন? তো ওই আলেম টাইপের লোকগুলা বলছিল, আমরা ওই কবরস্থানে যাব, সেখানে একটু কাজ ছিল। তো জেলে কিছু না ভেবেই তাদেরকে বলল, আপনারা উঠে আসুন নৌকাতে। তো জেলে পার করে দেয় খালটা। আর আলেম টাইপের লোক দুটা বলল যে এখানে মাছ ধরতে না, মানে মাছ ধরতে নিষেধ করলো। তো জেলে সেই কথা কোনো পাত্তা না দিয়ে সে আবার নিজের মতো করে মাছ ধরতে লাগলো। হঠাৎ করে জেলে যখন একটু কবরস্থানের দিকে খেয়াল করে, তখন জেলে যেটা দেখলো খুবই ভয়ানক বিভৎস একটি ঘটনা। জেলে দেখলো ওই দুইজন লোক একটি কবর থেকে লাশ বের করে খুব বিভৎসভাবে খাচ্ছে। আর লাশের পচা আষ্টে গন্ধে পুরো চারদিক ভরে গেছে। যখনই ওই পিচাস লোক দুটো কবরস্থান থেকে তাদেরকেও দেখে ফেলছে, তখন ওই লোক দুটো একটি লাশের পচা অঙ্গ তাদের নৌকায় ছুঁড়ে মারে। এই দৃশ্য ছোট ছেলেটি দেখে সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং জেলেও অনেক ভয় পায়। তো জেলে কোনো মতে সেখান থেকে নৌকা নিয়ে চলে আসে বাড়িতে আসার পর এই ঘটনার সে কারো সাথে বলেনি। তো সে ঘুমিয়ে পড়ে। যখনই সকাল হয় একটি মর্মান্তিক ঘটনা দেখা যায়। দেখে ওই জেলে আর ওই ছেলেটি মৃত অবস্থায় পড়ে আছে খাটের উপরে। এই ছিল ঘটনা। আশা করি এই ঘটনাটা সবার ভালো লাগছে।